ইরানের আসল শক্তি কি এবার দেখতে চলেছে যুক্তরাষ্ট্র, কারণ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বাকি সামরিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দেবার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কি আরেকটি রক্তক্ষয়ী সংঘাত বাঁধতে চলেছে? এরই মাঝে 1000 ক্ষেপণাস্ত্রের বিশাল বহর প্রস্তুত করে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে এসব সমরাস্ত্র ব্যবহার করেই সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করবে তেহরান। কিন্তু এতগুলো মিসাইল হঠাৎ করেই কোথায় পেল ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের ঠিক কোন সামরিক স্থাপনাগুলোকে টার্গেটে রেখেছে তেহরান? শান্তি যেন সহসাই ফিরছে না মধ্যপ্রাচ্যে। ইরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে যুক্তরাষ্ট্র। আর এর নেপথ্যে কাজ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুপরামর্শ। তবে তাতে কি নিজেদের সাম্রাজ্যবাদ নীতি টিকিয়ে রাখতে সফল হবে মার্কিন প্রশাসন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের অশনি সংকেত। পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের ঘায়েল করতে ইরান প্রস্তুত করেছে দেশটির 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যেখানে মোতায়েন আছে প্রায় 1000 ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। পশ্চিমাদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে পূর্বের চেয়েও জোরদার হামলা চালাতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরেও এখনও কিভাবে টিকে আছে ইরানের মিসাইল বাংকারগুলো? মূলত সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হয় ইরানের ওই 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার, যার ফলে মাটির নিচে তলিয়ে যায় বাংকারগুলোর 69টি প্রবেশপথ। তবে ইহুদিবাদীদের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির মাঝেই সেই মিসাইল ঘাঁটিগুলোর 50টি প্রবেশপথকে মেরামত করতে সফল হয়েছে তেহরান, যার মাধ্যমে আবারও মিসাইল সক্ষমতায় ঘুরে দাঁড়িয়েছে ইরানের সামরিক বাহিনী। তাই তো সম্ভাব্য যুদ্ধে আবারও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেই টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের বিরুদ্ধে টানা 40 দিন যাবৎ সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী, যা মোটেও ছেলে খেলা নয়। বিশ্ব ইরানি জাতির প্রকৃত শক্তি উপলব্ধি করেছে। আমরা আঞ্চলিক রাষ্ট্রগুলোকে সতর্ক করছি যে ইরানের বিরুদ্ধে যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে মার্কিনীরা আবারও হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রের বাকি সামরিক স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু বানাবে তেহরান। 5 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রশ্ন হলো, আর কতগুলো মার্কিন সামরিক ঘাঁটি এখনও টিকে আছে? পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে নড়বড়ে করে দিয়েছে ইরান। সাম্প্রতিক ওই যুদ্ধে মার্কিনীদের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, যার মাধ্যমে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতিতে ভাটা ফেলতে সফল হয়েছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে সম্প্রতি বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান, যার মাধ্যমে নিজেদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদীদেরকে সতর্ক করেছে তেহরান। বিশ্লেষকদের ধারণা, এই দুই সামরিক স্থাপনার পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলের অজানা জায়গায় আরও অসংখ্য ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। মূলত সেগুলোকেই সম্ভাব্য যুদ্ধে বৈধ লক্ষ্যবস্তু বানাবে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।